খেলা শুরু করার আগে কিন্তু রেফারি বাঁশি দেয়। এখন তো রেফারি নেই এই খেলার, বাঁশিটা আমি দিয়ে শুরু করি। করেন। সাউন্ডটা বাড়াতে। কি গো, কই গেলা? আমি তো বাইরে যাচ্ছি, আসো এখানে। আপু দাদা রাখতেছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তো। তুই টিভি দেখ, আমি যাচ্ছি। যাওয়ার সময় সব কি বলবো। বলো। কই আমার ফাইল পত্র কি? আমি অফিসে যাব, তুমি জানো না প্রতিদিন। ফাইল যেন কই রাখছি। ও এই যে ফাইল দাও। ধরো এই। আচ্ছা ঠিক আছে, শুনো, আমি অফিসে যাচ্ছি, খুবই কাজ অফিসে। তুমি ওই একটা কাজ করো, ওই যে নতুন ভাড়াটা আসছে উপরওয়ালা, নামটা কি, কাবিলা না সাবিলা, ওই ওর কাছে ভাড়াটা নিয়ে নিও, ঠিক আছে? আমি যেতাম, আমার তো অফিসে অনেক কাজ, বুঝছো না? এই ফাঁকে তুমি যখন বাসা আসো, যে ভাড়াটা নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তাহলে তোমাকে আগাই দিয়ে আর আমি দোতলা থেকে ভাড়াটা নিয়ে আসি। এই শুনো, কি আবার কি কেমন লাগছে? যা, এখন রাখো, অফিসে যাও। হ্যাঁ অফিস তো যাবোই, রাতে বেলা বেরিয়েছি। ঠিক আছে, রাতে পাচ্ছি রাতে। আচ্ছা কিছু নিয়ে আসতে হবে? আমি তোমাকে মেসেজ করে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো, তোমাকে আগাই দিয়ে আর আমি দোতলায় যাই। আমার বাড়ি দোতলায় থাকে, কিছু আমার জন্য কখনো করিনি। ডাকতেই পারি, আমার বাড়ির ভাড়া জন্য সব, আর আমি তোর কাছে ভাড়াও পাই, তাহলে হ্যালো, আগে আপনি সাদেক? এই যে আপনার জন্যই আসলাম। আমার জন্য? আমার জন্য আপনি আমাকে নিচে ডাকতে পারেন। হ্যাঁ, নিচের কাজ তো নিচে, উপরের কাজ উপরে। আমি বলতে চাচ্ছিলাম যে আমি আপনার কাছে উপরে এসেছিলাম, তো দেখলাম আপনি ছাদে জিম করছেন। এমনই না, একটু হালকা শরীর চর্চা করছে। খুব ভালো লাগছে, আপনার সেই জিম করে সেই বানিয়েছেন। অ্যাকচুয়ালি আমি আপনার সাথে কথা বলতে আসছিলাম। বলুন কি বলবেন? বলতে চেয়েছিলাম অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি আপনি জিম কতদিন ধরে করছেন? আগে 6 মাস। 6 মাস? আপনি এত সুন্দর। কতদিন করবেন? দেখুন, এটা তো চর্চার উপর ডিপেন্ড করে, আপনি কতদিন খেলবেন, কতদিন খেলাধুলা করবো, আমি কতদিন নিজেকে এই শরীর ব্যায়াম করে শারীরিক দেহ চর্চা করে ঠিক রাখতে হবে, একে ফিটনেস কিন্তু ধরে রাখতে হবে। ধরে রাখেন। আচ্ছা শুনেন না, আমি আপনার কাছে এসেছিলাম, ওই যে আপনার তো মানে ভাড়াটা পাওনা ছিল না আপনার কাছে, আমি তো বাবাকে ফোন করে বলছি, বাবা বলেছে এই মাসে পাঠিয়ে দিবে, এই জন্য পাঠিয়ে আপনাকে দেওয়া হয়নি। আর আমার খেলা নিয়ে ব্যস্ত তো, আমার ফাইনাল, ফাইনাল এই জন্য একটু হ্যাঁ, খেলাটা আমার পছন্দ,
তাই আমি খেলতে পছন্দ করি, পুরো মাঠ জুড়ে তো আমি খেলি। আচ্ছা, তো সবসময় খেলতে পছন্দ? খেলার উপরে আমার স্টাডি আর খেলাটা আমি করতে চাই। তাহলে আশেপাশে আর কিছু কি চোখে দেখেন না? কিন্তু আপনি কি খেলা পছন্দ করেন? আমি আপনার খেলা পছন্দ। আপনি যে জিম করছিলেন না, আমি ওইটা অনেক এনজয় করছি। তাহলে আমি ফাইনাল ম্যাচে আপনি আসুন, আপনাকে ইনভাইট করলাম, আপনি আসুন দেখুন আমার খেলা। শুধু মাঠেই দেখবো খেলা, অন্য কোথাও না? দেখুন খেলা তো মাঠেই হয়, মাঠে গেলে মাঠেই হয়। তো আমরা কি ছাদে দাঁড়িয়ে কথা বলবো? চলুন, জোর করে আপনি ভেবে গিয়েছেন আপনাকে ফেস থেকে শিওর শিওর লজ্জা দিয়েছে। আপনার জন্য শরবত লাগবে না, ঠান্ডা পানি দিয়ে ভালো। ঠিক আছে, আপনি আসুন, আমি এ কি, এ বাড়িওয়ালা তো নয়, যেন বাড়িওয়ালিয়া। মানে বাহ, আমাকে ভালোবেসে ডাকলো, পাশে বসালো, কথা বললো, আবার কিনা বলছে শরবত। শরবত খাবো না দুধ চা খাবো? সবসময় দেখি যে বাড়িওয়ালা ভাড়া নেয়, এ দেখি ভাড়া দেয়। আপনি কেন কষ্ট করতে গেলেন আসলে? নেন না, খান, মানে এটা খান। আচ্ছা নেন, আমি খাইয়ে দিচ্ছি। পুরোটা খাবেন কিন্তু একটু বাদ রাখবেন না। ঠান্ডা পানি কিন্তু গরম হয়ে গেছে। তাহলে আরো এনে দিব ঠান্ডা? না না, তারা দরকার নেই, বরঞ্চ গরমটা আরো গরম হবে। আসলে আমি তাহলে আসি। না, যাবেন না। আপনাকে কি ডেকেছি চলে যাওয়ার জন্য? বলেন, আমি একা একা বাসায় থাকি, আমার না খুবই বোরিং লাগে, একটা ভালোবাসার মানুষও পাই না। আর আপনার মতো দেখতে এরকম ফিট বডি হ্যান্ডসাম একটা ছেলেও পাই না। আজকে পেয়ে গেলাম, আমি কি ছাড়তে পারি বলেন? শুনেন না, বলুন। ওই যে বলছিলাম, আপনি কি শুধু মাঠেই খেলেন নাকি অন্য জায়গাও খেলেন? না, প্লেয়ারদের জন্য তো মাঠ ঘাট দুটোই খেলার জায়গা, তাই না? আসলে আপনি আমাকে কি খেলতে বলছেন একটু বুঝিয়ে বলবেন না, আমি আসবো। আসবো মানে কি, এখন তো এসেছেন, ভাই তাহলে খেলা শুরু করছেন না কেন? শুরু করেন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে আপনি কি চাইছেন, কিন্তু এটা তো এভাবে হবে না। আমি তো প্লেয়ার, আমি খেলি, আমার খেলা আমাকে কন্ট্রাক্টে নেয়, আমাকে মানে খেলা তারা দল জয়ী করি আমি, মানে ভালো প্লেয়ার না, ভালো প্লেয়ারের ডিমান্ড একটু বেশি থাকে। আর আপনি যদি আমাকে খেলতে বলেন তাহলে আমি ডিমান্ড ছাড়া খেলবো না। তা তো আমি বুঝেছি, প্লেয়ারের ডিমান্ড তো আমি ফুলফিল করতেই পারবো, আমি বাড়িওয়ালা বলে কথা না। তো আমার প্লেয়ারের ডিমান্ডটা কি শুনতে পারি? দেখুন, খেলার একটা ধরন আছে, যে খেলার সেই খেলার রেট, কিন্তু আপনার সাথে খেলতে হলে আমাকে তো মাঠে ঘাটে দুই জায়গায় খেলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তার জন্য আপনি আমাকে প্রতি মাসে 2 লাখ টাকা দেন, মানে এখানেই থাকবো। আর হ্যাঁ, বাসা ভাড়া চাইতে পারবেন। তার বিনিময়ে একটা সুবিধা আছে আপনার জন্য, আপনি যখন আমাকে ডাকবেন আমি মাঠের খেলা বাদ দিয়ে খাটের খেলায় উপস্থিত। আমি আপনার মাঠে ঘাটে দুই জায়গায় খেলা দেখতে চাই। আচ্ছা, আর ওই যে বললেন না ভাড়া, কেন আপনার ভাড়া দিতে হবে? মনে করেন আজ থেকে আপনি মালিক, আমারও মালিক, বাড়িরও মালিক।
মানে এখন তো আমার আত্মহারা লাগছে, তাহলে কাজ করুন না, হুম আমি তাহলে প্রথম গেমটা দিয়ে আপনি দেখুন আমি কেমন প্লেয়ার। প্লেয়ারের খেলা দেখবো বলেই তো ডেকে নিয়ে এসেছি। তাহলে প্লেয়ার এখনো চুপ কেন? খেলার টাইম তো হয়ে যাচ্ছে। খেলাটা যে কিভাবে খেলতে হয় হুম, আপনি আসলে শুধু দেখুন। হুম। আমরা প্রথমে মাঠে নামার পর নিজেকে একটু শিহরিত করে নিই, যাতে খেলাটা পাবলিকও দেখে এবং নিজেও দেখে মজা পায়, বুঝতে পারছেন? বলছেন। তারপর প্লেয়ারের সাথে হুম। মিশে যায়, মানে সাক্ষাৎকার করি, এক অপরের সাথে মিলিয়ে যায়। তারপর যার যে ড্রেস পরা দরকার সেটা পরে নিই। তারপর যে যেখানে যাবে সেখানে সেট করে দিই, বুঝতে পেরেছেন? তাই বুঝি। কেউ ডিফেন্সে খেলবে, হুম। কেউ গোলকিপার থাকবে, কেউ মাঠে দৌড়ে খেলবে, আর কেউ হাতে খেলবে। হুম। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমি কি বলো। এখন আসবো? হ্যাঁ অবশ্যই। এই গেম আর একটা দিয়ে যাও। না, সেকেন্ড রাউন্ড পরে হবে কাল। খেয়ে যান। আজ কিন্তু ঠান্ডা পানি খেয়েছি, হুম। শরবতটা কিন্তু বাকি রয়ে গেল। সবকিছুই বাকি আছে, কেবল তো শুরু। এমন যদি প্লেয়ার হয় মাঠে, হুম। তাহলে মাঠ থেকে খাটে খেলতে মন চায়। ওকে, বাই বাই। ওকে, আপনার আবার জিমের টাইম হয়ে যাচ্ছে, যান।